নমস্কার। আজকে আমি কথা বলতে চলেছি যে টপিকটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রীরাম যোগী মানধন যোজনা। যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালিত একটা স্কিম। সেটা নিয়ে কথা বলতে চলেছি। কীভাবে ফিল আপ করবেন ফর্ম এবং কারা এটা পাওয়ার উপযুক্ত, ঠিক আছে, কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, শ্রম কার্ড লাগবে কি না লাগবে, সেই পুরো ব্যাপার সমস্ত সব কিছু নিয়ে আমি কথা বলতে চলেছি। সব কিছু ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো ভিডিওটা দেখবেন পুরো মন দিয়ে এবং কোনো স্কিপ না করে। তো আমি চলে যাচ্ছি যে এই স্কিমটার মেন উদ্দেশ্য কী আছে না, আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করেন, যেমন হচ্ছেন স্ট্রিট ভেন্ডর, রাস্তার ধারে ঠেলা নিয়ে বসেন, রিক্সা চালক যারা আছেন, ডোমেস্টিক ওয়ার্কার বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন, এগ্রিকালচারাল কাজ করেন যারা, তাদের জন্য গভর্নমেন্ট থেকে অর্থনৈতিক সিকিউরিটির জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। এর বেনিফিট কী আছে, আপনি কি পাবেন, আপনার বয়স 60 বছর হবার পরে আপনি মান্থলি 3000 টাকা পাবেন। এবার ধরুন 60 বছরের পরে আপনি মারা গেলেন, তাহলে আপনার স্ত্রী পাবেন তার অর্ধেক, 50%। আপনি যদি 3000 টাকা পেয়ে থাকেন, আপনার স্ত্রী সেটা পাবে 1500 টাকা। এবং এর একটা স্কিমটার মেন কন্ট্রিবিউশন কী আছে, সেটা হচ্ছে 50-50 কন্ট্রিবিউশন রয়েছে। ধরুন আপনি একটা অ্যামাউন্ট দিয়ে আমি বোঝাচ্ছি, সাপোজ 10 টাকা আপনি দিলেন এবং গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে আরও 10 টাকা, টোটাল 20 টাকা আপনার এই ফান্ডে জমা পড়বে। এবং আপনার ধরুন এই স্কিমে ধরুন আপনার কাজ করার ক্ষমতা নেই বা আপনি মারা গেলেন এই স্কিম চলাকালীন, 60 বছরের আগে, তখন কি হবে, আপনার যে স্ত্রী আছেন বা তিনি এটা কন্টিনিউ করবেন স্কিমটা, এবং যখন এটা 60 বছর কমপ্লিট হয়ে যাবে তিনি এটা পুরো টাকাটাই তুলে নিতে পারেন সুদ সমেত। এরকমও অপশান রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আপনাকে আনঅর্গানাইজড ওয়ার্কার হতেই হবে, এটা মাস্ট। আপনার এজ 18 থেকে 40 তো হতেই হবে। আপনার ইনকাম 15,000 বা 15,000-এর নিচে হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারছেন। এবং আপনি যদি ইপিএফও, ইএসআইসি এবং এনপিএস এইসব উপভোক্তা হলে চলবে না। এসব উপভোক্তা হলে আপনি কিন্তু এটার উপযুক্ত নন, এই ফর্মটা ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এছাড়াও ইনকাম ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকেন, তাহলেও কিন্তু এটা আপনি পারছেন না ফিল আপ করতে। ধরুন আমি একটা টেবিল নয়, এটা বলি, যদি 18 বছর বয়স আপনার, 55 টাকা আপনি দিলেন পার মান্থ, গভর্নমেন্ট আপনাকে আরও 55 টাকা দেবে। এরকম একটা চার্ট, একটা টেবিল রয়েছে, সেই টেবিলে ক্লিয়ারলি মেনশন রয়েছে যে এরকম 55 টাকা দেবেন। এবং 25 বছর যদি আপনার বয়স হয়ে থাকেন, তাহলে গভর্নমেন্ট আপনাকে 80 টাকা দেবেন এবং আপনি 80 টাকা দেবেন, দিয়ে এটা আপনার ফান্ডে জমা পড়বে। এইভাবে চলবে। তো এবার আমি বলবো যে এটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন কীভাবে করবেন, ঠিক আছে। এইটা আর একটা কথা বলে দিই, এটা ফিল আপ করার জন্য আপনার কাছে শ্রম কার্ড আগে থাকতে, এর নাম্বারটা এখানে কিন্তু দরকার। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডটা অবশ্যই নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে। তো এবার দেখে নিই যে আমরা কোন পোর্টালে গিয়ে এটা আমরা ফিল আপ করতে পারবো। সেটা হচ্ছে মানধন পোর্টাল বলে একটা আছে পোর্টাল। সেখানে আপনি গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করবেন মানধন পোর্টাল। করার পরে দেখুন আপনার স্ক্রিনে শো হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আপনি পাচ্ছেন। এবং উপরে আপনি দেখুন একটা হোমের নিচে একটা অপশান আছে সার্ভিস। যখনই আপনি সার্ভিসে ক্লিক করবেন, এক ড্রপ ডাউনটার নিচে দেখবেন আপনার নিউ এনরোলমেন্ট বলে একটা শো হচ্ছে। তো এটাতে আপনি ক্লিক করলেন, দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলবে। এবং এইরকম যদি ইন্টারফেস না আসে, এই যে 3টে লাইন আছে, এটাতে গিয়ে ক্লিক করবেন এবং সার্ভিসে গিয়ে যখনই ক্লিক করবেন,
তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো আপনাকে কী করতে হবে, এই নেক্সট অপশানে মানে এই যে প্রথম যে অপশান আছে এনরোলমেন্টে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে এই যে প্রথম অপশান আছে প্রধানমন্ত্রী শ্রীরাম যোগী মানধন যোজনা, এটাতে ক্লিক করলেন। করার সাথে সাথে এরকম একটা আসবে একটা ইন্টারফেস, তো আপনি এটা ইয়েস করবেন। এবার যদি এইরকম একটা ইন্টারফেস না আসে তার আগে আপনাকে, আমার এটা ওপেন করা ছিল বলে ডাইরেক্ট এই পেজেতে নিয়ে আসছে। যদি আপনি যখন নতুন করবেন তো আপনার কাছে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে একটা 10 ডিজিট আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, মানে একটা মোবাইল ভেরিফিকেশান করতে হবে। তো আপনি কী করবেন, সেই 10 ডিজিট মোবাইল নাম্বারটা দেবেন এবং একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপিটা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পেজেতেই ডাইরেক্ট আপনাকে নিয়ে আসবে। তো আমি এবার নেক্সট বলি যে এই পেজেতে কী করতে হবে। সেটা করতে হবে যে আপনার পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথম যে আপনার ই শ্রম কার্ডের কথা বলেছিলাম, সেই কার্ডের যে নাম্বারটা সেটা এখানে আপনি পুট করলেন প্রথম সেখানটায়। তারপর হচ্ছে আপনার যে আপনি যে ফিল আপ করছেন তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং আধার নাম্বারটা নেক্সট এইখানে দিতে হবে। যেটা হচ্ছে ভেরিফিকেশান টাইপ আধার থাকবে এবং আধার নাম্বারটা এখানে দিতে হবে এবং ভেরিফাই করতে হবে। যখন আধার নাম্বার দেবেন এটা ভেরিফাই করবেন, আপনার নামটা এখানে অটোমেটিক্যালি শো হয়ে যাবে। এবার ইমেল আইডি দিতে হবে, তার পাশেই যে অপশান আছে ইমেল আইডি। ইমেল আইডিটা ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে, যদি থাকে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে নামের পর আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা, আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা আপনার আধারের সাথে লিঙ্ক থাকা জরুরি, তবেই কিন্তু এটা আপনি ফিল আপ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার জেন্ডার আপনার কী আছে সেটাও আপনাকে এখানে দিতে হবে। তো এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো ওইগুলো ওপরে ডিটেলস ফিল আপ করার পরে এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার জন্য প্রথম হচ্ছে আপনার স্টেট কী আছে সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট কী আছে সেই ডিস্ট্রিক্টটাও আপনাকে দিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে ডিস্ট্রিক্টটা, এবং পিনকোড আপনার নেক্সট আছে পিনকোডটা আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, পিনকোডটা দেওয়ার পরে এখানে দেখাচ্ছে নেক্সট যেটা আছে ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ন, মানে হচ্ছে আপনি যদি নর্থ ইস্ট থেকে বিলং করে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এটা কিন্তু আপনি নো করবেন। করার পরেই এবার আছে আদার ডিটেলস কী আছে না ক্যাটাগরি, আপনার অকুপেশান কী আছে, আপনার কী আছে সেটা দিতে হবে। এখানে সব আছে, এগ্রিকালচারাল আছে, হ্যাঁ, অ্যানিম্যাল হাজবেন্ডারি এরকম আছে। তো আপনি যেটা হবে আপনি এটা করে দেবেন। এবং হচ্ছে আপনি যদি কোনো রকম এনপিএস বা ইএসআইসি বা ইপিএফও এইরকম আপনি উপভোক্তা হয়ে থাকেন, আমরা যদি এইসবে মানে কোনো রকম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং যখনই আপনি ইয়েস করবেন তখনই আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন না, তো আপনাকে এটা নোই রাখতে হবে। সেম তো আপনি যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন তাহলে কিন্তু তখনও ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং ইনকাম ট্যাক্স পেয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না, তো এটাও আপনাকে নোই করতে হবে। এরপর হচ্ছে অথেন্টিকেশানে আপনাকে এই যে চেক অন করতে হবে, এবং চেক অন করার পরে নিচে চলে আসবেন, দিয়ে এখানে আছে সাবমিট অপশান আছে। এই সাবমিট করার আগে আমি উপরের সমস্ত ডিটেলসগুলো ভালো করে একবার চেক করে নেবেন, দেওয়ার পরে আপনি এটা সাবমিট করবেন। এবং সাবমিট করার পরে একটা ড্রপডাউন খুলবে, সেখানে আপনাকে এসএমএস এবং আধার সিলেক্ট করতে হবে এবং আধারের সাথে আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশান হবে। তো তারপরেই কিন্তু এই ফর্মটা গিয়ে সাবমিট হবে। তো এই ছিল প্রসেস। তো ভালো লাগলে লাইক করবেন।